মশাল জ্বালিয়ে স্টেজে। দিদি একবার হাই করে দাও। গুড মর্নিং গাইস, সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আজকে 26শে জানুয়ারি আর এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 6টা বাজতে চললো, মানে সকাল 6টা। এখন টেম্পারেচার নবদ্বীপের 12 ডিগ্রি। আমি কোথায় যাচ্ছি? এই সকাল সকাল উঠে কলকাতা, কলকাতা বাইকার্স ফেস্টিভ্যাল রয়েছে, তো সেই জন্য আমাকে কলকাতায় ঢুকতে হবে, মানে 9টার মধ্যে কলকাতায় ঢুকতে হবে। আমি জানি না 6টার সময় বেরোচ্ছি, আশা করছি ঢুকে যাবো। তার থেকে বড় কথা, অ্যাডভেঞ্চারাস বাঙালির থেকে আমি অ্যাজ এ ভলেন্টিয়ার ওখানে থাকতে হবে, কারণ আজকে প্রচুর ভিড় হবে, প্রচুর ক্রাউড হবে। সেই জন্য আমাদের অ্যাজ এ ভলেন্টিয়ার দায়িত্ব দিয়েছে। তো যাই হোক, এখানে আর বেশি কথা বাড়াবো না, এখান থেকে ডিরেক্ট বেরোবো, বেরিয়ে মোটো ভ্লগিং সেটআপে তোমাদের সাথে কথা বলছি। তো এখন ঘড়িতে বাজে 6টা 17, আমি বাড়ির থেকে বেরোচ্ছি। তো বাইকটা কোল্ড স্টার্টে দিয়েছিলাম, এতক্ষণে ইঞ্জিন গরম হয়ে গেছে। এই বাইকে উঠলাম। জয় বাবা লোকনাথ, জয় বজরংবলী, জয় মা দুর্গা। ঠাকুর যেন সেফলি পৌঁছে যাই, সেফলি যেন ফিরতে পারি। তো বাড়ি থেকে বেরিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, আর অলরেডি মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার ক্রস করে ফেলেছি। আর এখানে মোটো ব্লগিং করার পেছনে কিছু কারণ আছে, সেটা হচ্ছে এই সানরাইজটা। ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, বাট সানরাইজটা অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। এখন ভোর 6:30। তো যাই হোক, কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছি। এখনও 110 কিলোমিটার মতো রয়েছে রাস্তা, মানে যেখানে আমাদের মিট আপ পয়েন্টটা, মানে যেখানে ফেস্টিভ্যালটা হচ্ছে। উঠে গেছি কিন্তু NH-12-এ, মানে আমার বাড়ি থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স NH-12-এর। তো ক্রস করছি কৃষ্ণনগর দিয়ে সোজা রানাঘাট হয়ে, কল্যাণী হয়ে, বড় জাগুলি হয়ে আমি যাব। বড় জাগুলি দিয়ে ডান দিকে ঢুকে যাব। রাইট সাইডে গিয়ে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে পড়বে, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা সোজা গিয়ে মানে পানিহাটি ক্রস করে তারপরে খানিকটা রাস্তা রয়েছে। সকাল সকাল NH-12-এ, মানে এই আমাদের কলকাতা শিলিগুড়ি রোডে বাইক চালাতে এত যে মজা লাগে, মানে এর আগে আমি চালিয়েছি এই রাস্তায়, কিন্তু এই ভোরবেলা করে বেরোনো আমার হয়নি। তো জাস্ট দারুণ লাগছে। আর রাস্তাতে এখন ক্রাউডও কম রয়েছে, তো সেই জন্য আরো টেনে মজা পাচ্ছি। আজকে ফগটা কম রয়েছে, মানে লাস্ট 2-3 দিন যে হিসাবে ফগ ছিল, তো আজকে অনেকটা কম। তো সেক্ষেত্রে গাড়ি চালাতেও সুবিধা হচ্ছে। আর এদিকে সূর্য উঠে গেছে। চলে এসেছি রানাঘাট মিশন গেট ফ্লাইওভার, ডান দিকে মনোরমা, আর সোজা আর খানিকটা রাস্তা রয়েছে কল্যাণী। আজকে আমাদের প্রথম টোল প্লাজা কল্যাণী টোল প্লাজা, সেটা ক্রস করছি। আর সামনে একটুখানি আর 1 কিলোমিটার রয়েছে বড় জাগুলি। আরে ভাই কি জ্বালা! ঠিকঠাক এলাম? আমি ঢুকে গেছি অন্য লাইনে। ছি। কল্যাণী টোল প্লাজা ক্রস করে এখন আমরা কল্যাণী ফ্লাইওভারে উঠছি। এই ফ্লাইওভারের পরে ফ্লাইওভারটাই হচ্ছে বড় জাগুলি ফ্লাইওভার। তো বড় জাগুলি ফ্লাইওভারে আমরা উঠবো না, ওখান থেকে লেফট নিয়ে আবার ভেতর দিয়ে গিয়ে আমরা রাইট সাইডে চলে যাব। এর আগেও ব্লগে আমি দেখিয়েছি বারবার এই রাস্তাটা, কারণ ধরো বড় জাগুলি থেকে যে কলকাতার রাস্তাটা বারাসাত পর্যন্ত আপটু, রাস্তা খুব একটা ভালো নয়। তো সেই জন্য আমি বড় জাগুলি দিয়ে ওখান থেকে ডান দিকে ঢুকে যাই, মানে ডান দিক দিয়ে যেটা কল্যাণী এক্সপ্রেস ওটা দিয়ে যাই। ওটা ফাইনেস্ট রোড, মানে বলতে গেলে এই NH-12-এর থেকেও বেটার রোড ওটা। এবার আমরা এখান থেকে এই যে লেফট সাইডে সার্ভিস লেন নেব, সার্ভিস লেন দিয়ে সোজা গিয়ে আমরা আবার রাইট সাইডে টার্ন করব। এই যে বড় জাগুলি। আর এবার আমরা এই যে ডান দিকে ফ্লাইওভারের তলা দিয়ে আমরা কল্যাণীর দিকে চলে যাব। চলো এই তো। এবার এখান থেকে সোজা 8 কিলোমিটার মতো আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে পড়বে, 8 কিলোমিটার পরে। মানে বলতে পারো এখন কলকাতা যাওয়ার জন্য এই NH-12-এর পর এই রাস্তা ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠে গেলে বেস্ট রোড। রোডটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারছো রোডটার কন্ডিশন কি। ফাইনেস্ট রোড, মানে এই 8 কিলোমিটার রাস্তা এত সুন্দর রোড ভাবা যায় না। আমি সবসময় প্রেফার করি কলকাতা যাওয়ার জন্য এই রাস্তাটা, যে এটাও কিন্তু 4 লেন, মানে এটাও যে না 2 লেন সেটা নয়, এটাও 4 লেন। তো সেরকম কোনো সমস্যা হওয়ার কথাই নয়।
তো যারা কলকাতা যাও তারা এই রোডটা নিতে পারো, আই থিঙ্ক বেটার হবে বড় জাগুলি না ধরে। এখানে যে এই ওপর দিয়ে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চলে গেছে কল্যাণী সিটির দিকে। এই যে ডান দিক দিয়ে, এখানকার ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ আছে। বাড়ি থেকে মোটামুটি 70 কিলোমিটার কভার করে এখন এসে দাঁড়িয়েছি ধরমপুর, মানে বড়জাগুলি থেকে ডান দিকে এসে মোটামুটি 4-5 কিলোমিটার আসার পরেই। আর এখানে একটু দাঁড়ানো হয়েছে কেন, একটু মানে সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি, তো সেই জন্য একটু চা বিস্কিট খাবো, একটু ফ্রেশ হবো, মানে রিফ্রেশ হবো একটু, দেন এখান থেকে বেরোবো। আর ধরো মোটামুটি 45 কিলোমিটার রয়েছে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, চা খেয়ে বেরিয়ে আবার মোটো ব্লগিংয়ের কথা বলছি। সো আমরা কিন্তু চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই দেখতে পাচ্ছ ওপর দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমরা যাব বাঁদিকে মানে লেফট সাইডে। ডান দিকে চলে যাচ্ছে কল্যাণী সিটি, আর আমরা বাঁদিকে এখন এক্সপ্রেসওয়ে ধরে নেবো। ভাই NH-12 এটা মানে কি বলবো, তার থেকেও আপগ্রেডেড যদি কিছু থেকে থাকে সেটাই কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমার মতে এটা মনে হয় আর কি। উঠে গেছি কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সামনে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে এয়ারপোর্ট রয়েছে 38 কিলোমিটার, শিবদাসপুর 3 কিলোমিটার, হালিশহর 2 কিলোমিটার। তো আমি বলছিলাম যে এই রাস্তাটা একটা ফাইনেস্ট রোড, মানে 6 লেন রোড, এখানে 3টে ওখানে 3টে, মানে যদি আমাদের NH-12 এর ওপরেও যদি আপগ্রেডেড কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটা কিন্তু আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরেই। প্লাজাটার নাম অ্যাকচুয়ালি কি সেটা আমি জানি না, তো আমাদের আর কি, আমাদের তো আর টোল দিতে হয় না বাইকের। মানে এত সুন্দর লাগছে না সত্যি, মানে মনে হচ্ছে যেন প্রত্যেকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। এখন কিন্তু রয়েছি সোদপুর পানিহাটি মোড়, মানে এখান থেকে বাঁদিকে মধ্যমগ্রাম আর ডান দিকে পানিহাটি। 2.5 ঘন্টা টাইমের মধ্যে 110 কিলোমিটার কভার করে ফেলেছি। গাড়ির ম্যাক্সিমাম স্পিড ছিল 88-90, আর মানে অ্যাভারেজ যদি বলতে চাও ওই 70 থেকে 80-র মধ্যেই ছিল। তো সেখানে আর মাত্র 4 কিলোমিটার বাকি, মানে 111 কিলোমিটার আমি কভার করে ফেলেছি, বেশ ভালোই টেনেছি। তার মধ্যে আবার দুবার দাঁড়িয়েছি, একবার পেট্রোল ভরতে আর আরেকবার একটু রেস্ট নিতে, যেটা বড়জাগুলির ওই জায়গাটায়। তো চলেই এসছি প্রায়, আর একটুখানি রাস্তা সামনে আমাদের হাইওয়ে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে কোনো সাইড দিয়ে কোনো রোডে ঢুকতে হবে। ম্যাপ আমি মেরে নিয়েছি, এবার ম্যাপ যেভাবে দেখাবে গুগল বাবা সেভাবেই যাব। আর ওই পানিহাটি মোড় থেকে তারপরে যে রাস্তাটা রয়েছে, তারপরে রাস্তার কন্ডিশন কিন্তু ভালো নয়, মানে এদিকেও কাজ চলছে আর কিছু ডাইভারশনস রয়েছে। তবে তারপরে এখান থেকে রাস্তা যেটা থাকবে সেটা কিন্তু 1 লেন, মানে তোমার সিঙ্গেল রাস্তাই, যেটা আসবে এটা দিয়েই যাবে। তো এই রাস্তাটাতে একটু কেয়ারফুল বাইক চালিও। আর চলো, রাস্তার মোটামুটি ইনফরমেশন তোমাদের সব দিয়ে দিয়েছি, আশা করি যারা এই রাস্তাটা ধরবে তোমাদের আশা করি প্রবলেম হবে না আমি যেভাবে ইনফরমেশন দিয়ে দিলাম। ব্লগটা পুরো দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো কি না লাগলো। আর যারা নতুন দেখছো তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রায় চলেই এসছি। এখানে কিন্তু আবার ডাইভারশনস রয়েছে, মানে এই দেখো রাস্তার পুরো কাজ চলছে। এই যে রাস্তা, লেফট সাইডে আর মাত্র 350 মিটার রয়েছে আমাদের ডেস্টিনেশন। না, লেফট সাইডে টার্ন করে গেছি, আবার রাইট সাইড। কোথায় কোথায় এই যে অ্যাডভেঞ্চারাস বাঙালি না। সকাল 9:45 বাজে, আমি তো গ্রাউন্ডে চলে এসেছি, আর এই যে পাস নিয়ে নিয়েছি। আর এখানে এই মাঠের ভিউ এখন একটু লোকজন কম রয়েছে, আর পেছনে এটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি স্টল। আর হ্যাঁ, আজকে এখানকার স্পেশাল গেস্ট কে কে রয়েছে, অবভিয়াসলি আমাদের পাপাদা তো রয়েছেই, তার সাথে রয়েছে এখানে স্পেশাল গেস্ট মীনাক্ষী দাস। তোমরা যারা মোটো ব্লগিং দেখো তারা অবভিয়াসলি মীনাক্ষী দাসকে চেনো, যিনি রিসেন্টলি মানে ওয়ার্ল্ড ট্যুর করে এসছে বাইকে। ওনার একটা গ্রিন কালারের ডমিনার রয়েছে। তো যাই হোক, ব্লগে অবভিয়াসলি দেখাবো, উনি এলেও সেটাও দেখাবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সকাল সকাল এই হচ্ছে গ্রাউন্ডের ভিউ, মানে এখানেই মিট আপের ব্যবস্থা রয়েছে। আর এই দেখো
এখানে এই ব্যাপার। আর এই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির যে এখানে স্টলটা হবে, এটাই। এখানে কিন্তু অলরেডি আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির অ্যাডমিনরা আরও বাকি সব যত মেম্বার্স রয়েছে সবাই চলে এসছে। আর দেখতেই পাচ্ছ এখানে যে আমাদের স্টলটা রয়েছে, আমাদের ভেন্যুটা যেটা রয়েছে সেটাকে ডেকোরেট করার প্ল্যানিং চলছে বা সবাই মিলে আমরা করছি। এই যে আমাদের ভেন্যুতে এখন তোমার প্রিপারেশন চলছে, ওদিকে টি শার্ট ঝোলানো হচ্ছে। এই যে হিমাদ্রি এদিকে পোস্টার লাগাতে ব্যস্ত। তেমনি তুই কিছু বক্তব্য রাখবি ভাই? না ভাই, আগে সবাই আস। না, তুই তো রাখিস, অনেক অনেক বক্তব্য রাখিস। আমি যদি বক্তব্য রাখি তোর প্রবলেম হবে কিনা? আমার কোনো প্রবলেম হবে না। লিমিট ভাই, লিমিট ভেবে বল। লিমিট। সি ইউ নট ফর মাইন্ড। আচ্ছা আমি বক্তব্য রাখতেই পারি, আমি বক্তব্য না 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 না, তারপরে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই যে মোটামুটি আমাদের যে স্টলটা ছিল সেটা সাজানো হয়ে গেছে। এখানে টি শার্টগুলো দেখতে পাচ্ছ ঝুলে গেছে, আর এদিকে যার যার স্টিকার দরকার স্টিকার ডিস্ট্রিবিউশনও চলছে। মানে তোকে আমি হাইলাইট করবো, চিন্তা নেই, তোকে আমি হাইলাইট করবো। আগের ব্লগে রেখেছিলাম না, ইন দিস ব্লগে তুই সবার আগে আছিস। For Club Versatile Riders. Big cheers, everyone, please. দেখতে পাচ্ছ তোমরা এখানে মীনাক্ষী দাস চলে এসছে অলরেডি। এই যে মীনাক্ষী দাস দিদি এখানে বসে রয়েছে। দিদি একবার হাই করে দাও। এই তো, থ্যাংক ইউ। যারা মোটো ব্লগ দেখো তারা অবভিয়াসলি মীনাক্ষী দাসকে চেনো। তোমার ইনি হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর করে এসছে, মানে অলমোস্ট 30-40 কান্ট্রি ট্রিপ করে এসছে। সবে জাস্ট 1 মাস কি 2 মাস হয়েছে ফিরেছে। তো আজকে আমাদের এই মানে ফেস্টিভ্যালে এসছে। মানে সিরিয়াসলি আমরা গ্রেটফুল, সিরিয়াসলি আমরা খুব গ্রেটফুল। আমাদের নেক্সট ফেলিসিটেশন গোস টু মিস মীনাক্ষী দাস। She has completed a remarkable achievement of covering 64 countries within 371 days as a solo traveler. মীনাক্ষী দাস আমাদের সাথে আসেন। মীনাক্ষী দি, আপনি কিছু বলবেন? It's an honor. Thank you so much, everybody, and I love Kolkata. Thank you so much for, organizing and inviting me here. And it was not a easy journey, as you know, as a rider. I was riding every day, 1 year, so it was a big achievement for me. Thank you. Thank you. মীনাক্ষী দি, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার কিছু এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। এখানে অনেক রাইডার্সরা আছেন যারা বিভিন্ন রকমের রাইড করে থাকেন, বড় ছোট নানা রকম রাইড করে থাকেন। দের আর মেনি সোলো রাইডার্স, মেনি গ্রুপ রাইডার্স। মীনাক্ষী দি, একটু কাইন্ডলি মাঝখানে আসুন, আপনি আমাদের স্টার। প্লিজ মাঝখানে এসে আপনি আমাদেরকে একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। Experience was obviously a mix of everything. It was thrill, it was fun, and यूरोप में राइड करना हो, यूके में राइड करना हो या सऊदी अरेबिया में राइड करना हो, एक राइडर के लिए हर एक दिन चैलेंज होता है। और मुझे इतना आइडिया नहीं है टेक्निकल इश्यूज, तो मेरा बाइक टोटल ब्रेकडाउन भी हो गया था, मेरा एक्सीडेंट भी हुआ था। स्मूथ कभी था नहीं बिकॉज मेरा कोई टीम नहीं था, आई वॉज राइडिंग अलोन। फर्स्ट टाइम लाइफ में वीज़ा अप्लाई किया मैंने, कभी मैं बाहर कंट्री में गई नहीं। और मैं यही बोलना चाहूँगी आप लोगों ने भी, अगर किसी के पास ये ड्रीम है, ड्रीम को चेज करिए। कोई आएगा नहीं आपको हेल्प करने के लिए, बिकॉज जैसे मैंने भी ट्राई किया था हर एक जगह हेल्प ढूंढने के लिए, लेकिन मुझे कहीं हेल्प मिला नहीं था। बिकॉज जो ज़ीरो होता है, जो स्टार्टर होता है, बिगिनर होता है, नोबडी ट्रस्ट देम। सो ये वो बनता है, ठीक है, बिकॉज मेरे पास एक्सपीरियंस नहीं है, मेरे पास फॉलोअर्स नहीं है, तो लोग मुझे क्यों हेल्प करेंगे। तो यही था। और एज ए वुमेन सब हंसते हैं, अरे ये पागल औरत, इसके दिमाग में कुछ घुस गया होगा, प्लान कर लिया होगा, कर पाएगी क्या। और बहुतों ने बोला था कि पेट में दर्द करके दुबई से मैक्सिमम वापस आ जाएंगी। तो अच्छा था वो सब कमेंट्स और वो सब जो मैंने सुना था, उसी सब ने मुझे इतना मोटिवेट किया कि अब तो भाई करके दिखाना है। I was born to be free. এই দেখতে পাচ্ছ,
এখানে এত লোক দাঁড়িয়ে আছে কেন? পাপাদাকে দেখার জন্য। তো যাই হোক, বৈদিক চ্যাটার্জি আসছে। Welcome Boydik on stage. So Boydik, তুমি কিছু বলতে চাও for your subscribers and for the event? Hello. So মাইক আমার হাতে আসলে আমি একটু টেনশনে পড়ে যাই, ক্যামেরাই ভালো লাগে আর কি হাতে। তো বলার বলতে আজকে সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। আজকে আমি গর্বিত, আমি ভারতবাসী। আর এই যে ইভেন্টটাতে প্রথমেই থ্যাংক ইউ জানাতে হবে শুভজিৎদাকে। শুভজিৎদা অ্যান্ড শুভজিৎদার টিম, র অ্যাডভেঞ্চার্স, তার সাথে শুভজিৎ, আরেকজন শুভজিৎ, তার ওয়েফার রাইডার্স, তারা যেরমভাবে এই ইভেন্টটাকে আজকে দাঁড় করিয়েছে। তো সত্যি থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমি শুভজিৎদাকে বলিয়েছিলাম যে এই ইভেন্টটা মানে আমার মনে হয়েছে, যখন আমি প্রথম দিকে প্রিপারেশন শুরু করেছি, আমার মনে হয়েছে যে একদম আমারই ইভেন্ট, পুরো নিজের ইভেন্টের মতো। আমি নিজে এসেছি, মাঠের একই করেছি, আর তার সাথে যারা এসছে, যারা সাপোর্ট করেছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি টিম। তো আমি একটু ওদেরকেও স্টেজে রাখতে করতে চাই, আরো বেশি বেশি পরিমাণে রাইড করতে। তো ব্যাস এইটুকুই বলবো। এবার আমি, আর সামনে এত মানুষ দেখছে আমাদেরকে, এটা দেখতে চাপে পড়েনি, ও স্পিচটা লিখে এনেছিল কিন্তু। আমার খুব ভালো লাগছে আজকে এটাই যে আমি পুরো টিম নিয়ে দাঁড়িয়ে আছি স্টেজের ওপর। আমার অ্যাডভেঞ্চারাস বাঙালির টিম পুরো দাঁড়িয়ে রয়েছে, একটা আলাদাই পাওয়ার আসছে মনে হচ্ছে ভেতর থেকে। তো সবাইকে জানাচ্ছি প্রথমে হ্যাপি রিপাবলিক ডে। তো এখন বাজে ঘড়িতে 4টে। তো আমি আর বেশি ওয়েট করব না, কারণ আমার আবার একটু বিয়ে বাড়িতে ইনভাইট রয়েছে। তো যাই হোক, এখন এখান থেকে বেরোবো। এখন বেরোই, আর লেট করা যাবে না। চলো বেরিয়ে যাচ্ছি। উঠে গেছি আবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর যেই রুট দিয়ে আমরা এসেছিলাম ঠিক সেই রুট দিয়েই ফিরবো, কারণ একটু তাড়াতাড়ি বেরিয়েছি। 4টের মধ্যে আমাকে 7টার মধ্যে বাড়ি পৌঁছতে হবে। 7টাতে বাড়ি পৌঁছলে আমার আবার 8টা-9টার মধ্যে বিয়ে বাড়ি যেতে হবে। তো দ্যাটস ওয়াই এটা দিয়েই যাব, যেহেতু একটু টাইম আছে। বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন ওখানে যাব আমি। কল্যাণী এক্সপ্রেসওয়ে, এই যে মানে এই পানিহাটি মোড় থেকে এই রাস্তাটা ভালো, তারপরে রাস্তাটা খারাপ পেছনে। চলে এসেছি বড়জাগলি মোড়ে। আর এখান থেকে আমি ফ্লাইওভার ছেড়ে দিয়েছি। এবার বাঁদিকে সার্ভিস লেন ধরে ডান দিকে গিয়ে আবার সে NH12। আর এখানে একটু জ্যাকেটটা পরে নিলাম, কারণ ঠান্ডা লাগছিল, দ্যাটস ওয়াই জ্যাকেটটা পরে নিলাম। তো এই যে ওপর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে সোজা কল্যাণী। মানে এখান থেকে ধরো 3-4 কিলোমিটার হবে কল্যাণী। আর আমি রাইট সাইড, এই যে সোজা আবার মানে রাইট সাইডে গিয়ে সোজা গেলে 8 কিলোমিটার পড়বে আমাদের NH12। সন্ধেবেলার দিকটায় এই রাস্তাটাতে বেশ মানে একটু গ্যাঞ্জাম টাইপের হয়, মানে একটু ক্রাউড হয়ে যায়। যে রবিবার বলে তাও ঠিক আছে, বাট এর আগেও আমি যখন এসেছি সন্ধেবেলার দিকটা করে গেছি, একটু ক্রাউড হয়ে যায়। তো একটু টাফ, তবে যেহেতু কম রাস্তা, মাত্র 8 কিলোমিটার, তো সেই জন্য খুব একটা প্রবলেম হয় না। যে 115 কিলোমিটার রাস্তার মধ্যে যদি জাস্ট 8 কিলোমিটার হয়, মানে ধরো 107 কিলোমিটার রাস্তাই ভালো, তো সেক্ষেত্রে ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে আবার এটা যদি এই রাস্তাটাই যদি 100 কিলোমিটার হতো, তাহলে কিন্তু আবার চাপ ছিল। চলে এসেছি NH12। এবার লেফট সাইড। ও ভাই, বাপরে বাপরে বাপ, বড়জাগলি থেকে হাই রোডে উঠতে অবস্থা খারাপ। মানে রাস্তা এবড়ো খেবড়ো ভাঙা, বাপরে। তবে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমার ফেভারিট। মানে কাছাকাছি যদি কোনো রাস্তা থেকে থাকে, কল্যাণী এক্সপ্রেসওয়ে আমার ফেভারিট একটা রাস্তা। পৌঁছে গেছি চাকদাতে। লাস্ট টাইম যখন পুরুলিয়া থেকে আমি ফিরছিলাম, তখন যেই চায়ের দোকানটাতে আমি চা খেতে দাঁড়িয়েছিলাম, এবারও ঠিক সেখানেই চা খেতে দাঁড়িয়েছি।
তো অনেকটা রাস্তা চালিয়েছি, মানে সেই ধরো একদম মানে আমাদের যে মিট আপ পয়েন্ট ছিল সেখান থেকে এতটা দূর চালিয়ে একটু তো দাঁড়াতেই হয় ভাই। তো ফার্স্ট ল্যাব কমপ্লিট, এবার সেকেন্ড ল্যাব বাকি রয়েছে। আর মোটামুটি ধরো ওই 50 থেকে 55 কিলোমিটার রয়েছে। এবার একটু চা খাই, একটু রিফ্রেশ হই, দেন তারপর এখান থেকে বেরোবো। চা খাওয়া হয়ে গেছে, চোখ মুখে জল দেওয়া হয়ে গেছে। এবার সেকেন্ড ল্যাপ আমার, তো আর বেশিক্ষণ নেই, আর 50 থেকে 55 কিলোমিটার রয়েছে। এই রাস্তার দিনের বেলা একরকম ভিউ, রাত্রেবেলা আরেক রকম ভিউ। এখন ভিউটা দেখছো জাস্ট, মানে সেই লাইটগুলো এত সুন্দর করে জ্বলছে, আর কি বলবো, ক্যামেরাতে ওরা দেখতে বুঝতেই পারছো যে আলাদা রকমই লাগে এই রাস্তায় রাত্রেবেলা বাইক চালাতে। তবে এই যে লাইটের ব্যাপারটা রয়েছে এটা কিন্তু সব জায়গাটায় নেই, মানে রানাঘাট সাইডটা রয়েছে, চাকদা সাইডে রয়েছে, মানে মেন সিটিগুলোতে আছে, বাট নর্মাল কিছু কিছু জায়গায় কিন্তু মানে পুরো অন্ধকার। তো সেই সব জায়গাগুলো একটু সাবধানে। আর এদিক দিয়ে তো জাস্ট অমায়িক রোড। এখন রয়েছি রানাঘাট মিশন গেট ফ্লাইওভার, আর এই যে মনোরমার পাশে, এটা না দেখালেই নয়। দিগনগর অলরেডি ক্রস করে ফেলেছি, এখন কৃষ্ণনগর ঢুকছি। ওলার সাথে চেস চলছে। মানে অনেকক্ষণ ধরে একটা ওলার স্কুটি খুব ভাগাচ্ছিল, এখনো ভাগাচ্ছে, মানে সেই আমার সাথে এক প্রকার চেস চলছে। কি পরিস্থিতি! হ্যাঁ আমি জানি ওলাতে প্রচন্ড শর্ট পিক আপ, খুব তাড়াতাড়ি স্পিড ওঠে। মানে সিরিয়াসলি এই ইলেকট্রিক স্কুটিগুলো এটা রাস্তাতে যে কি করে, মানে আমি ওকে চেস করলাম, চেস করে বেশ মোটামুটি ভালোই স্পিড ছিল আমার, মানে সে গা ঘেঁষে আমার যাচ্ছে, মানে কি একটা পরিস্থিতি। কৃষ্ণনগর কিন্তু অলরেডি ঢুকে গেছি। এই সামনে ভাতজাংলা আর ডান দিকে মাদারসাট। এইরকম ভাবে যদি গা ঘেঁষে ঘেঁষে যায় ভাই, ও দেখছো আবার ইচ্ছে করে আমার গা ঘেঁষে গেল, গাড়ি চালাচ্ছে। কি রাস্তায় মোড়বা মোড়বা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে কি লোক রে, মানে উনিও মরবে আমাকে উনিও মরবে। সামনেই লেফট সাইডে টার্ন। এই যে হাই রোড থেকে নেমে গেলাম, এবার সোজা গিয়ে আমাদের বাঁ হাতে যেতে হবে। বাড়িতে ঢুকেছি তখন বাজে 7:30, এখন বাজে 9টা। আমি বাড়ি এসে ফটাফট স্নান করে রেডি হয়ে এখন আমি ব্লগটা এন্ড করছি। তো আজকের মোটো ফেসটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কিন্তু জানাবে, আর লাইক কমেন্ট করবে, কমেন্ট করে বলবে যে কেমন লেগেছে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তুমি সাবস্ক্রাইব করলে আমি আরও ইন্সপায়ার হব, সিরিয়াসলি খুব ইন্সপায়ার হব। আর এভাবে আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমায় এগিয়ে যেতে আরও হেল্প করো। চলো এই ব্লগটা এখানেই শেষ ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। এখনকার জন্য টাটা।